আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আজকে এই সুন্দর কোরআনে কারিমের মাহফিলে, কোরআনের মজলিসে আমরা বসে আজকে আলোচনা শুনছি, কিন্তু আমরা সবাই অনুভব করছি যে যিনি এই বাগান প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের মাঝে নেই। তিনি থাকলে হয়তো এই বাগান আজকে আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হতো, এই বাগানে আরো সুন্দর সুন্দর ফুল ধরত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ে গেছেন। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের এই খেদমতগুলোকে, দ্বীনি কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় বানিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আজকে এখানে এসেই সেই অতীতের স্মৃতিময় দিনগুলোর কথা মনে উঠেছে। সর্বপ্রথম শাইখ রাহমাহুল্লাহর সাথে আমার দেখা এখানে যে মসজিদটা আছে, এই মসজিদে সর্বপ্রথম আমি তার চেহারা দেখি। তিনি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন, তখন প্রথমে তিনি এখানে যে মসজিদটা ছোট একটা মসজিদ ছিল, এই মসজিদে শাইখ রাহমাহুল্লাহ জুমার দিন খুতবা দিতেন। তা আমার এক বন্ধু যিনি এখানে আছেন, হাফেজ শাইখ কামরুল হাফেজাহুল্লাহ, তো একদিন আমাকে বললেন যে আমাদের ঝিনাইদহের একজন বড় আলেম, তিনি সৌদি আরবে লেখাপড়া করে বাংলাদেশে আসছেন, এখানে খুতবা দেন, অনেক বড় মাপের আলেম। তা আমি চিন্তা করলাম বড় মাপের আলেম তো জীবনে অনেক দেখছি, তো একটু দেখে আসি। তা একদিন সর্বপ্রথম এখানে জুমার সালাত আদায় করতে আসছি। তো সেদিন শাইখ রাহমাহুল্লাহ এখানে খুতবা দিলেন। মনোযোগের সাথে শাইখের খুতবা শুনলাম। খুতবা শুনে মনে হলো যে জীবনে অনেক আলেম দেখেছি, তবে এরকম আলেম মনে হয় আর দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ, সালাতের পরে শাইখের সাথে সর্বপ্রথম এখানে কথা হয়, পরিচয় হয়, কথা হয়। এরপরে আমার কাছে মনে হয়েছে যদি আল্লাহর এই বান্দার এই আলেমের সোহবতে আমি কিছুদিন থাকতে পারি, তাহলে মনে হয় আমার এই ঝিনাইদহে আসা, ইসলামিক ইউনিভার্সিটিতে আসা, এটা মনে হয় সার্থক হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সেদিন থেকে শুরু করে এখানে 6 বছর আলহামদুলিল্লাহ শাইখ রাহমাহুল্লাহর সোহবতে কাটানোর আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। পরবর্তীতেও আলহামদুলিল্লাহ শাইখ রাহমাহুল্লাহর সাথে সবসময় যোগাযোগ ছিল, এবং আমি যে মসজিদে খুতবা দিতাম এখনো ওই মসজিদের খতিব ঢাকার গুলশানে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ, এই মসজিদে শাইখ রাহমাহুল্লাহ অনেকবার গিয়েছেন, এবং দেখবেন ওই মসজিদের অনেকগুলো ভিডিও আছে শাইখের সাথে আমার। তো ওখানে আমি শাইখকে প্রশ্ন করেছিলাম যে আপনি ফির সাহেবের মেয়ে বিয়ে করছেন কেন? দেখবেন ঐতিহাসিক এক প্রশ্ন আছে, ফেসবুকে খুঁজলেই দেখবেন। তখন শাইখ রাহমাহুল্লাহ সেখানে অনেক চমৎকার করে জবাব দিয়েছিলেন। আরো অনেকগুলা ওই মসজিদের আলোচনা আছে দেখবেন ওই জায়গায়। তা আলহামদুলিল্লাহ, শাইখ রাহমাহুল্লাহর যে কিতাবগুলো আমাদের কাছে রেখে গেছেন, এই কিতাবগুলো আমাদের জন্য এক বিশাল সম্পদ, এক বিশাল এলমের ভান্ডার।
শায়েখ রাহমাহুল্লাহ লিখনির মধ্যে কোনো ব্যাপারে তিনি ছাড় দেন নাই। তার যুগান্তকারী কিতাব ইসলামী আকীদা, তিনি আকীদা কেমন হবে, একজন মুসলিমের আকীদা কেমন হবে, এই ব্যাপারে এই কিতাবের মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে সহি আকীদা, বিশুদ্ধ আকীদাকে তিনি তুলে ধরেছেন। এজন্য আমার কাছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি বলে যে আকীদা শেখার জন্য, সহি আকীদার জন্য কোন কিতাব পড়ব, তা আমি বলি যে সবার আগে আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ইসলামী আকীদা বইটা পড়বেন। বরং এই বইটা আমি নিজেই মনে হয় 40-50 বারের কম পড়া হয় নাই আমার। তা আমার যদি পিএইচডি করে যদি এতবার পড়তে হয়, যারা পিএইচডি করে নাই তাদের আবার এই বই কতবার পড়া দরকার? যদি সহি আকীদা শিখতে হয়, ইসলামী আকীদা শিখতে হয়, তো এই বইটাকে যত বেশি পারা যায় তত বেশি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শায়েখ রাহমাহুল্লাহর এই মূল্যবান কিতাবগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আমার আলোচনার বিষয়ের দিকে আসি। ইনশাআল্লাহ আমার পরেও আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ। তিনি চলে আসতেছেন, তো তার আগে আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আমার আলোচনার বিষয় ঈমান ও আকীদার গুরুত্ব। এই বিষয়ের উপরেই আমি সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা ঈমানের উপরে। ঈমান কি জিনিস, ঈমানের গুরুত্ব কি, এটার উপরে কিছুক্ষণ আলোচনা। এরপরে আকীদা কি জিনিস, আকীদার প্রয়োজনীয়তা, আকীদায় গন্ডগোল হইলে সমস্যাগুলা কোন জায়গায়, এই বিষয়ের উপরে একটু আলোচনা করে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো যেহেতু এটা আমাদের ইলমি ক্লাস, এজন্য মাঝে মাঝে কিছু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? মাশাআল্লাহ, আজকের স্টুডেন্ট মনে হচ্ছে খুব মেধাবী, খুব ভালো ভালো স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মেধাকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, প্রথম আমার প্রশ্ন, আপনাদের সকলের ঈমান আছে তো? ঈমান আছে? খালি আছে বললে হবে না, কিন্তু আছের সাথে আরো একটা বাক্য যোগ করতে হবে। কি বাক্য বলেন তো দেখি? এই তো মাশাআল্লাহ, দেখছেন কি মেধাবী, সাথে সাথে কিন্তু বলে ফেলছে। তাহলে আপনাদের সবার ঈমান আছে তো? আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান ঠিক মতো আছে তো? হ্যাঁ, আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জবাবগুলো শিখতে হবে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে। যে আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরও জায়গা আছে, চারিদিকে জায়গা আছে, আমরা দাঁড়ায় না থাকি, আমরা বসা যাওয়ার চেষ্টা করি। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে এটা ইমানদারদের মজলিস, ঈমানওয়ালাদের মজলিস, সবার ঈমান ঠিক মতো আলহামদুলিল্লাহ আছে। এবার বলবেন, ঈমান কি ভালো জিনিস না খারাপ জিনিস? জি, কত পার্সেন্ট ভালো জিনিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার মধ্যে যারা পরিমাণও খারাপের কিছু নাই। আচ্ছা, এবার বলেন দেখি, দিনের বিপরীত কি? রাত। রাতের বিপরীত? আলোর বিপরীত? অন্ধকারের বিপরীত? আচ্ছা, এবার বলবেন ঈমানের বিপরীত কি? এটা কিন্তু আওয়াজ কমে গেছে। ঈমানের বিপরীত কুফর। ঈমানের বিপরীত কুফরের বিপরীত ঈমান। আচ্ছা, এবার বলেন দেখি, ঈমান অর্থ কি? তাহলে কুফর অর্থ কি? জি, দুই রকম হয়ে গেছে, একটা লাভ দেখা দিচ্ছে। কেউ বলতেছেন যে বিশ্বাস অবিশ্বাস, আবার কেউ বলছেন স্বীকার করা অস্বীকার করা।
দুই রকম বলছেন না? তাহলে কুফর মানে হলো কি করা? অস্বীকার করা। কুফর মানে অমান্য করা, অস্বীকার করা, অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করা, এগুলা হলো কুফর। কুফর মানে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান মানে কি? জি, ঈমান মানে স্বীকার করা। ঈমান মানে বিশ্বাস না। ঈমান মানে শুধু বিশ্বাস না। বিশ্বাস ঈমানের একটা অংশ, কিন্তু ঈমান মানে শুধু বিশ্বাস না। তো বিপরীতটা বুঝলে এটা বোঝা সহজ, কুফরটা বুঝলে ঈমানের অর্থ বোঝাটা সহজ। আচ্ছা, এবার বলবেন তাওহীদের বিপরীত কি? কথা কমে গেছে দেখি। শিরকের বিপরীত? আচ্ছা, সুন্নতের বিপরীত? বেদাতের বিপরীত? মাশাআল্লাহ, এগুলা কিন্তু অনেক জায়গায় ছোট ছোট জিনিস বলতে পারে না। আজকে মেধাবী হওয়াতে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আলোচনা হলো ঈমানের উপরে। তাহলে ঈমানের অর্থটা কি আমরা বুঝে গেছি। এবার আসি আমরা ঈমানের দরকারটা কি, ঈমানের প্রয়োজনীয়তা কি, ঈমান কেন দরকার। এক নম্বরে ঈমান দরকার, মানুষ ফিতরতের উপরে থাকতে হলে ঈমান দরকার। ঈমান থাকা মানে মানুষ ফিতরতের উপরে আছে, তার স্বভাবজাত বিষয়ের উপরে আছে। আর ঈমান নাই, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি ফিতরতের উপরে নাই, মানে সে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে না, সে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি ঈমান থাকে সে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে, ঈমান নাই সে অস্বাভাবিক গতিতে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ফিতরতের উপরে বানাইছি, ফিতরতের উপরে সৃষ্টি করেছি। এই ফিতরত মানে হলো মানবতার স্বাভাবিক গতি। তাহলে মানবতার স্বাভাবিক গতিটা হলো ঈমান, আর অস্বাভাবিক গতি হলো কুফর। এই কারণে কুফরি করলে মানুষ হয়ে যায় শাররুল বারিয়া, আর ঈমান আনলে মানুষ হয়ে যায় খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে এরা হলো শাররুল বারিয়া, মানে সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। এদের চাইতে অদম, এদের চাইতে নিকৃষ্ট আর জমিনে কোনো সৃষ্টি নাই। এরা হলো উলাইকা কাল আনআম, শুধু আনআম নয়, বালহুম আদাল, আনআমের চাইতেও নিকৃষ্ট। অর্থাৎ কুফরি এমন এক জিনিস, কুফরির কারণে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলায়। ঈমান এমন এক জিনিস, উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান মানুষকে সৃষ্টির সেরা জীবে, সৃষ্টির সেরা প্রাণীতে, সৃষ্টির সেরা মাখলুকে পরিণত করে দেয়। তাহলে ঈমান আনা, মনুষ্যত্ব মানুষের উপরে থাকতে হলে ঈমান লাগবে, মানে মানুষ মানুষ হিসেবে থাকতে হলে ঈমান লাগবে। আর যেটার মধ্যে মানুষ নাই, মনুষ্যত্ব নাই, এটার ভিতরে ঈমান নাই। এই কারণে ঈমানদার মারা যাওয়ার পরেও
ইমানদারকে যেই সেভাবে দাফন করা যায় না। ইমানদারকে দাফন করতে হইলে ইমানদারকে সুন্দর করে গোসল দিতে হয়, ইমানদারকে সুগন্ধি লাগাইতে হয়, ইমানদারকে সুন্দর করে নতুন কাপড় দিয়ে সুসজ্জিত করতে হয়, ইমানদারকে কাঁধের উপরে তুলে সুন্দর করে কবরস্থানের দিকে নিয়ে যেতে হয়, ইমানদারের সালাতুল জানাজা আদায় করতে হয়। কবরের মধ্যেও দফাস করে ফেলে দেওয়া যায় না, কবরের মধ্যেও সুন্দর করে দোয়া পড়ে আস্তে ধীরে অনেক সম্মানের সাথে কবরে রাখতে হয়। কিন্তু কোন কাফের মারা গেলে ওই কাফেরকে এই কোন সম্মান দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, সুগন্ধি দেওয়া যাবে না, জানাজা হবে না, কবর খনন করা যাবে না, কবরের সম্মানের সাথে রাখাও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন, খুবই আদরের চাচা, মহব্বতের চাচা। নামটা কি বলেন তো দেখি? জি, আবু তালেব। আবু তালেবের অবদান আমরা সবাই কম বেশি জানি। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের থেকে, প্রাণের থেকে, জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনে অনেক দুঃখ কষ্ট, অবর্ণনীয় কষ্ট শিয়াবে আবি তালেবের মধ্যে সহ্য করেছেন। এমনকি ভাতিজারে এক মুহূর্তের জন্য শত্রুর কাছে ছেড়ে দেন নাই। নিজে জীবন বাজি রেখে ভাতিজাকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। যখন আবু লাহাবের স্ত্রী ওই দুষ্ট মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, মুজাম্মামান আবাইনা, ও মুহাম্মদ তুমি তো মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে নিন্দিত, সবচেয়ে নিন্দিত। নাউযুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে তুমি তো মুহাম্মদ না, তুমি মুজাম্মাম। নাউযুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী বলে, মুজাম্মামান আবাইনা, ও মুহাম্মদ তুমি মুজাম্মাম, তোমারে মানি না। আবু তালেব এই কথাটা শুনছে, আমার ভাতিজা মুহাম্মদকে মুজাম্মাম বলছে। আবু তালেব বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 83 লাইনের কবিতা লিখে ফেলছে। কত লাইনের কবিতা? দীর্ঘ 83 লাইনের কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখে ফেলছে। ওই কবিতার শুরুতে আবু তালেব লিখেছে, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি। আমার ভাতিজারে তোমরা চিনো নাই, আমার ভাতিজা হলো ওয়া আবিয়াদা, আমার ভাতিজা এমন একটা শুভ্র চেহারার অধিকারী, এমন একটা সুন্দর দবদবে ফুটফুটে চেহারার অধিকারী। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার চেহারাখানা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। কে বলতেছে কথাটা? আবু তালেব বলতেছে, কোন আশিকে রাসূল বলতেছে না, বলতেছে কে? আবু তালেব। আবু তালেব বলতেছে আমার ভাতিজার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরলে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়। এমনকি আমার ভাতিজা দুনিয়ার যত এতিম অসহায় যত মানুষ আছে সবার আশ্রয়স্থল। এইভাবে আবু তালেব 83 লাইনের কবিতা লিখছে। আমরা কবিতার দিকে যাচ্ছি না। তাহলে বোঝা যায় আবু তালেব ভাতিজাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। কিন্তু যখন আবু তালেবের মৃত্যুর সময় নিকটবর্তী হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, গিয়ে চাচারে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচারে সারা জীবন দাওয়াত দিয়েছি
কালেমা পড়েন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। শেষ মুহূর্তে, শেষ সময়ে আমি আপনার সেই আদরের ভাতিজা মুহাম্মদ আপনাকে বলছি, ইয়া আম্মি, ও আদরের চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। বললে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই কালেমাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ! খালি কালেমাটা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একেবারে জান্নাতের কিনারায়, দরজার কাছে চলে গেছে। কিছুক্ষণ পরে আবু তালেব উঠে বলে, ভাতিজারে, সব বুঝছি, সব শুনছি, সব ঠিক আছে, তবে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাপ দাদা যেই দিকে গেছে আমিও সেই দিকেই আছি। আমি সব ছাড়তে পারবো, বাপ দাদা কিন্তু ছাড়তে পারবো না। আমার বাপ দাদা ছাড়ার কোনো সুযোগ নাই। বাপ দাদা যেদিকে গেছে আমিও সেদিকে আছি। তুমি ভাতিজা ভালো মানুষ, তোমার কালেমাও ভালো, সব ভালো, কিন্তু কালেমা আমি মানলাম না। প্রত্যেক আকীদার কিতাবে লেখা আছে, ওয়ামাতা আবু তালেব কাফেরান, আবু তালেব কাফের হয়ে মারা গেছে। আবু তালেব মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, আপনার চাচা আবু তালেব মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, তোমার বাবা মারা গেছে, তোমার বাবাকে যদি এইভাবে ফেলে রাখো তাহলে জমিনের মানুষ তোমার বাবার পচা গন্ধে কষ্ট পাবে। খবরদার শোনো, আমার আদরের চাচা হইতে পারে, তোমার বাবা হইতে পারে, কিন্তু যেহেতু ঈমান নাই, কুফরের উপরে মৃত্যুবরণ করেছে, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে খাটের উপরে তুলে কাঁধে নিয়ে কবরস্থানে নেওয়া যাবে না, তাকে কবরের মতো, ইমানদারের কবরের মতো তার কবর দেওয়া যাবে না, তাকে শুধু একটা গর্ত করে টেনে হেঁচড়ে নিয়ে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখো। তাহলে এই আবু তালেব এত কিছু করলো, কিন্তু মৃত্যুর পরে কোনো সম্মাননা পায় নাই। কেন পায় নাই? কারণ সে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। মানুষের মনুষ্যত্ব রক্ষা করে ঈমান, মনুষ্যত্ব নষ্ট করে কুফরি। এই কারণে ঈমান হলো মানবতার ফিতরত। মনে রাখতে হবে, ঈমান হলো মানবতার ফিতরত। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করে, সব মানুষ ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানব শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে জন্মগ্রহণ করে। কিছুদিন পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজারী বানায়, কিন্তু জন্মগ্রহণের সময় ঈমান নিয়ে জন্মগ্রহণ করেছে।